হাজার না, আসিফ নজরুল ৭৫ কয়েক হাজার না, কয়েক লক্ষ হবে। আওয়ামী লীগের একদম ওয়ার্ডের একজন সাধারণ সদস্য সমর্থক যে, সেও আসামি হবে, বিচার হবে, যার যতটুকু শাস্তি সে ততটুকু পাবে। আমি চাই না কেউ এক জায়গায় খুন করে নাই, গুলি করে নাই, কোনো মারামারিতে ছিল না, তারা আপনি ফাঁসি দিয়ে দেন বা ২০ বছর কারাদণ্ডের দরকার নেই। তার ৬ মাসের কারাদণ্ড হইতে পারে, ৩ মাসের হইতে পারে, বাট তাকে সাজা ভোগ করতে হবে। সে হচ্ছে খুব সুনির্দিষ্ট একটা এজেন্ডা নিয়ে এরকম কিছু সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ এই কথাগুলো বলা যাচ্ছে, এটাকে খুব নর্মালাইজ করতে যাচ্ছে। ভাই, যদি মনে করেন এই আসিফ নজরুলের মতো এরকম আরও কিছু জাউরা আছে, এই যে যেমন ধরেন এই বিকাশ নুরু, এই বিকাশ নুরুর অবস্থাটা দেখেন। ওই এই ৫ তারিখের পর থেকে চাঁদাবাজি, মানুষের টাকা পয়সা লুটপাট, আওয়ামী লীগের লোকজনের টাকা পয়সা দখল, বিভিন্ন জায়গায় ব্যাংক ট্যাঙ্কে যায়, তারপরে ওর এই লোকজন নিয়ে তারপরে মপটপ করে শত শত কোটি টাকা নিয়ে নতুন নতুন পাঞ্জাবি গায়ে দেয়, আর হে এখন সুশীল হয়ে গেছে। এই আফ্রিদির বাপের আর আফ্রিদিরে এইটারে নিয়া তোর দরকার কি ভাই? আমার সাথে নুরুর তো কোনো সমস্যা নাই। ৫ তারিখ থেকে আজকে পর্যন্ত আমি ইলিয়াস হুসাইন যদি টাকা কামাইতে চাইতাম ভাই, আমরাও ২-৪০০ কোটি টাকার মালিক হয়ে যাইতে পারতাম। আমরা তো কারোর এগুলি করি নাই। আমরা আওয়ামী লীগের ব্যাপারে আমাদের কি খুব ঘনিষ্ঠ মানুষজন আওয়ামী লীগের কেউ নাই? আমাদের খুব পরিচিত বন্ধু বান্ধবদের ভিতরে, আত্মীয় স্বজনের ভিতরে কারোর না কারোর পরিচিত এমনি ঘুরায় পেঁচে আওয়ামী লীগের লোক নাই? আমরা যখনই বলেছে ভাই আওয়ামী লীগ করতেন, ভাই এখন না, কয়দিন ঝামেলা টামেলা যাক, তারপরে আস্তে আস্তে আপনারা বের হইতে পারবেন, একটু ধৈর্য ধরে থাকেন। কোনো দিন কেউ বলতে পারবে না যে কোনো সচিবালয়, কোনো কোর্ট, কোনো আদালত, জজ সাহেব, আইন মন্ত্রণালয়, অ্যাটর্নি জেনারেল কারোর কাছে কোনোদিন কোনো আওয়ামী লীগের ব্যাপারে গিয়ে তারপরে কোনো তদবির করেছে, কেউ বলতে পারবে না। অথচ এই যে নুরুর বাচ্চারা, এরা মানে ধুমায়া, খালি টাকার দরকার, খালি টাকা পায় আর হয়ে যায়। আমরা তৈরি হইলাম কেন? আমাদের প্রয়োজনীয়তা এই দেশে হইলেও কেন? তোদের কারণে। তোরা সাংবাদিকতা করিস নাই, এই জন্য মানুষ আমাদের কাছ থেকে শুনতে চেয়েছে, এই জন্য আমাদের ৫ মিলিয়ন ১০ মিলিয়ন করে আমাদের সাবস্ক্রাইবার ফলোয়ার হয়। কেন হয়? আমাদের কথা জানবে। বাংলাদেশে ৩০-৩৫টা টেলিভিশন, শত শত অনলাইন পোর্টাল, নিউজ পেপার আমাদের এখানে আসছে কেন? তোরা সাংবাদিকতা করিস নাই, তোদেরকে মানুষ বিশ্বাস করে নাই, এই জন্য আমাদের কাছে এসছে। অথচ এই সাংবাদিকগুলা, এই যে মুজাম্মেল বাবু, ফারজানা রূপা, তারপরে এই যে শাহরিয়ার কবির, এরা তো ডাইরেক্ট খুনি। আর এদের ভাই ফাঁসি হওয়ার মতো অপরাধ তারা করেছে। তাদেরকে এখন ২ দিন পর পর কিছু পত্রিকা এখনও সাংবাদিকরা, তোরা সাংবাদিক কিসের রে? তোরা সাংবাদিকতা করছিস? তোরা সাংবাদিকতা করলে কি আমাদের চ্যানেলে এসে, আমাদের ফেসবুকে এসে মানুষ নিউজ খোঁজে নাকি? তোরা সাংবাদিকতা করছিস। এখন ওনাদেরকে সাংবাদিক, এই জন্য ওনাদেরকে মাফ করে দিতে হবে, বাঁচাই দিতে হবে। ২ দিন পর পর মানবিক নিউজ প্রকাশিত হয়। এত মানবিক, মনে হয় যেন বাংলাদেশে জীবনে কোনো দিন কোনো সাংবাদিকরা আটক করে নাই। প্রথম আলোর ব্যাপারে খুব নানান ধরনের আলাপ। প্রথম আলোর অফিস ভাঙার কারণে বিশাল আকারে কিছু, প্রথম আলোর এই দৈনিক সংগ্রামের সম্পাদক আসাদ ভাই, বয়স্ক একটা মানুষ, ওরে কলারে ধরে টাইনা অফিস থেকে বার করে নাই, মারে নাই, অপমান করে নাই। ৫ তারিখেও এই দেশে ৭১ টিভিতে হামলা হয় নাই, সময় টিভিতে হামলা হয় নাই, এগুলো ভাঙচুর হয় নাই, ডিবিসিতে হামলা হয় নাই, ভাঙচুর হয়েছে না। তো এই দেশে তো হয়েছে, তো আমার দেশ পত্রিকা বন্ধ করে দিয়েছে, কই তখন চিল্লায় নাই তো।